বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নং জুগলি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই উঠান বৈঠকে উপস্থিত সকলকেই জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। আজকে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ইম্পর্টেন্ট দিন। আজকে আমাদের দলের সুনির্দিষ্ট ইশতেহার প্রকাশ করা হয়েছে। এখন পর্যন্ত 12টি জাতীয় নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে, সবগুলিতে বিএনপি অংশগ্রহণ করে নাই। তবে 5ম থেকে 9ম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ইশতেহার পাঠ করেছিলেন আমাদের মরহুমা জননেত্রী বেগম খালেদা জিয়া। 10ম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করার কারণে কোনো ইশতেহার ছিল না। 11 ম্যাডাম খালেদা জিয়া জেলখানাতে থাকাতে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পাঠ করেছিলেন। 12শ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার কারণে আমাদের ইশতেহার ছিল না। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের জননেতা এবং দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান আজকে যে ইশতেহার পাঠ করেছেন, এই ইশতেহারের মধ্য দিয়ে উনি বাংলাদেশের সামনে একটি নতুন স্বপ্ন এবং সম্ভাবনা, একটি সিলেবাস আমাদের সামনে তুলে ধরেছেন। উনি 25শে ডিসেম্বর বাংলাদেশে এসে যে ঘোষণা দিয়েছিলেন আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানেরই একটি সূচিপত্র হচ্ছে আজকের এই ইশতেহার। স্বাধীনতার পরে বাংলাদেশ নির্বাচন দেখেছে কারচুপির, সূক্ষ্ম কারচুপির, স্থূল কারচুপির, মহা কারচুপির, ডিজিটাল কারচুপির, রাতের ভোট, দিনের ভোট রাতে। কিন্তু এইবার দীর্ঘ 17 বছর পর আমরা একটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সেরে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আর সেই নির্বাচনের দিন হচ্ছে 12ই ফেব্রুয়ারি। দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পরে আমাদের জননেত্রী, আপসহীন নেত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন ব্যক্তিত্বের কারণে এবং দৃঢ় নেতৃত্বের কারণে 7 সমুদ্রের 13 নদীর পার থেকেও জননেতা জনাব তারেক রহমান এই 17-18 কোটি জনসংখ্যার বাংলাদেশের মানুষের অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে একচ্ছত্রভাবে যে আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন, তারই রেজাল্ট হচ্ছে এই 12 তারিখ। আর আমরা এই 12 তারিখে ভোট দিতে যেতে পারবো। গত 24-এর নির্বাচনেও আমরা এই উৎসাহ উদ্দীপনা আমাদের ভিতরে ছিল না নির্বাচনের ভোট দেওয়া, কিন্তু এইবার এসছে শুধুমাত্র এই পরিবার এবং এই নেতৃত্বের কারণে, বলিষ্ঠ নেতৃত্বের কারণে। ঠিক। আমরা যেহেতু আমাদের নেতার আন্দোলন সংগ্রামের, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসল এবং জনতা এবং ছাত্রদের তুখোর আন্দোলনের মধ্য দিয়ে যে রক্ত স্নাত আমরা 5ই আগস্টের পরে একটি স্বৈরাচার সরকারের পতন ঘটানোর পরে যে নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি, এই লাশের উপরে দাঁড়িয়ে যখন আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাব, তখন আমরা যেন এমন কোনো সিদ্ধান্ত না নেই যেই সিদ্ধান্তের কারণে এই রক্তের সাথে আমাদের বেইমানি করা হয়ে যায়। আমাদের সামনে ভুল করার আর কোনো সুযোগ নাই। আমরা যদি ভুল নেতৃত্ব বেছে নেই, তাহলে আমরা দেখেছি যে বাংলাদেশ গত 17 বছরে কতটুকু পিছিয়ে গিয়েছে। অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আমরা ক্ষতিগ্রস্তই হয়েছি। আমরা গত 17 বছরে সরকারের এমপি পেয়েছিলাম, কিন্তু আমাদের উন্নয়ন কিছুই হয়নি।
আমরা এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের খুব আস্থাভাজন পরিবারকে আমরা আমাদের এমপি হিসেবে পেয়েছিলাম, কিন্তু আমরা উন্নয়ন হয়নি। কারণ ছিল শুধুমাত্র জবাবদিহিতা ছিল না দেখে। ভুল নেতৃত্ব যাতে আমরা ভবিষ্যতে আর কোনো ভাবে যাতে আমরা চুজ না করি, আর ভুল নেতৃত্বের দিকে গেলে শুধু আপনার ভোটটাই নষ্ট হবে না, মানুষের জনগণের অধিকারটাও নষ্ট হয়ে যাবে। কারণ আপনার ভুল সিদ্ধান্তের কারণে ভুল ব্যক্তি যদি আজকে সরকার গঠন করে বা সংসদে যায়, ক্ষতিগ্রস্ত হবে এলাকা। এখানে কোনো জনগণ, কোনো মানুষই কোনো নেতৃত্বের কাছে ভাত কাপড় চায় না। আমরা এই জনপ্রতিনিধি নির্বাচিত করি আমাদের এলাকার উন্নয়নের জন্য, আমাদের ব্যক্তির উন্নয়নের জন্য না। এলাকার উন্নয়নের জন্য আমরা নেতৃত্ব বাছাইয়ের জন্য ভুল না করি। আর যাদের বদৌলতে আমরা এই ভোটাধিকার পেলাম, সেই নেতৃত্বের প্রতি শ্রদ্ধা, আস্থা এবং ভরসা রেখে আমরা 12 তারিখে ধানের শীষ প্রতীকের পক্ষেই যেন সকলে মিলে কাজ করি। ভেদাভেদ, দুঃখ, কষ্ট, রাগ, গোসা অনেকের ভিতরেই আছে, কিন্তু বৃহৎ স্বার্থের দিকে তাকিয়ে আমরা যেন আমাদের ক্ষুদ্র স্বার্থগুলিকে বিসর্জন দিই। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জননেতা জনাব সৈয়দ ইমরান সালে প্রিন্স সাহেব হালুয়াঘাটের এমপি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমরা উনার প্রতিনিধি হিসেবে, যেহেতু উনি সব জায়গায় যেতে পারছেন না, আমরা উনার প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে এসেছি উনার পক্ষে ভোট চাওয়ার জন্য। আর আমি ব্যক্তিগতভাবে আমার বাবার প্রতি আপনারা যে আস্থা, ভরসা, ভালোবাসা সারা জীবন রেখেছিলেন, আমার বাবা কোনোদিন জুগলি ইউনিয়নে নাকি ফেল তো দূরের কথা, সবসময় বেশি ভোট পাইছে, সর্বোচ্চ ভোট পাইছে। আপনারা জননেতা হিসেবে উনাকে সবসময় পছন্দের শীর্ষে রেখেছেন যখনই নির্বাচন করেছে। ওনার রাজনৈতিক নির্বাচনে বা অনেক সময় যদি গ্যাপও থাকছে, কিন্তু পরিবারের মতো বাবার একটা কনফিডেন্স ছিল, আত্মবিশ্বাস ছিল যে ওইদিকে আমার না গেলেও চলবে, এখানে সব আমার পাগল, এই পাগলের কাছে না গেলেও চলবে। আর প্রিন্স সাহেবও সেই আত্মবিশ্বাসের উপরে সম্মান রেখে আমাকে পাঠিয়েছেন যে আজকে তুমি নিটুল একটু 2 নম্বরে যাও। আমি যেহেতু ধোয়াওরা যাচ্ছি, আমি এসছি আলিয়াসগঞ্জ সাহেবের আপনাদের প্রিয় নেতার সন্তান হিসেবে, আপনাদেরই বাইস্তা হিসেবে আমি আপনাদের কাছে আসছি। আপনারা এই নেতার আশাটারে আর কি ছোট করে দেখেন না, আমার ইজ্জতটা অন্তত রাখেন। আপনারা আপনাদের জায়গা থেকে আশেপাশেও যদি কোনো রকমের কমতি থেকে থাকে, নিজেরাই এক একজন বিএনপির এজেন্ট, এক একজন ইমরান সালে প্রিন্স হিসেবে সেই জায়গাগুলি রিকভার কিভাবে করে তাদেরকে আমাদের এই সামনের 12 তারিখের ভোটে কিভাবে আমাদের পক্ষে আনা যায় তার জন্য কাজ করবেন। আর এই আশাবাদ ব্যক্ত রেখে আর সকাল সকাল ভোট দিতে যাবেন। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের ইশতেহার যেটা আসছে, সেই ইশতেহারে বাংলাদেশের বিনির্মাণে বিএনপি 31 দফা একটা দিয়েছিল, সেই 31 দফারই অনেকগুলি দফা এই জুলাই সনদে আছে। আমাদের এবার ভোট দিতে হবে 2টা, একটা আমাদের জাতীয় নির্বাচনের, আরেকটা হচ্ছে গণভোট। আমাদের গণভোটে হ্যাঁ ভোটটা দিবেন, আর ধানের শীষের পক্ষে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া, খালেদা জিয়া অমর হোক।